ফাইনালি এখন আমি আলরাজি সেলফ সার্ভিস মেশিনের সামনে আসছি। আসার পরে আপনারা কি করবেন, এখানে একটা ক্লিক করে দেবেন। তারপরে এখানে ইংলিশ সিলেক্ট করে দিবেন। তারপরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস হিসেবে এখানে প্রিন্ট এ আলরাজি মাদা কার্ড এখানে ক্লিক করে দেবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হিসেবে এখানে এই অপশানে একটা ক্লিক করে দেবেন, অর্থাৎ নতুন কার্ড প্রিন্ট করার জন্য। এখন এখানে আপনাদের ইকামা নাম্বার এন্ট্রি করে দিবেন। সো ইকামা নাম্বার, যে ইকামা নাম্বার আপনারা কার্ড প্রিন্ট করতে চাচ্ছেন ওই ইকামা নাম্বারটা এন্ট্রি করবেন। আমি আমার ইকামা নাম্বারটা এন্ট্রি করে দিয়েছি। ইকামা নাম্বারটা এন্ট্রি করার পরে এখানে কন্টিনিউ একটা ক্লিক করে দিবেন। দেন আপনাদের মোবাইলে, অর্থাৎ যে মোবাইলে আলাদা যে রেজিস্টার করা আছে ওই মোবাইল নাম্বারের 6 সংখ্যার একটা ওটিপি কোড আসবে, 6 সংখ্যার। ওই ওটিপি কোডটা এইভাবে এন্ট্রি করে দিবেন। সো আমার ওটিপি কোডটা আসছে, আমি এন্ট্রি করে দিতেছি। ওটিপি কোডটা এন্ট্রি করার পরে এখানে কন্টিনিউ একটা ক্লিক করে দিবেন। দেন আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। কাইন্ডলি চয়েস মানে এমভয়েসিং নেম, অর্থাৎ যে কোনো একটা নাম এখানে চয়েস করুন। সো আপনারা তো জানেন আপনাদের নাম কি, যেমন নাকি উমর মেয়া, 60টা নাম আপনাদের সামনে শো হবে। সো আপনাদের যেটা চয়েসফুল হয় বা আপনাদের নাম অ্যাকচুয়াল কোনটা ওই নামের উপরে একটা ক্লিক করে দেবেন। যেহেতু আমার যে কার্ডটা প্রিন্ট করতেছি ও নাম হয়েছে উমর মেয়া, এখানে ক্লিক করতেছি আমি। তারপর এখন আপনাদের ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। এখানে সাদা আঙুলের ফিঙ্গারপ্রিন্ট এখানে দিবেন এভাবে। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। প্লিজ কনফার্ম ফিস ফর কার্ড প্রিন্টিং, অর্থাৎ কোনো ফিস লাগবে না, নতুন প্রিন্ট করার জন্য 0 ফিস। তারপর আপনারা কী করবেন, এখানে কনফার্ম একটা ক্লিক করে দেবেন এভাবে। দেন এখন ওয়েটিং করতে হবে। প্লিজ ওয়েট, ইউর নিউ কার্ড ইজ বিং প্রিফারেড টু স্টার্ট প্রিন্টিং। এই দেখুন এখানে নাম্বার উঠতে থাকবে, অটোমেটিক নাম্বার উঠতে থাকবে, অর্থাৎ পার্সেন্ট উঠতে থাকবে। মিনিমাম 60% উপর হলে এখান দিয়ে প্রিন্ট হয়ে যাবে, প্রিন্ট হয়ে কার্ডটা বাইরে যাবে। সো আমি এখন একটু অপেক্ষা করতেছি 60 সেকেন্ড পর্যন্ত, অর্থাৎ 60% হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছি। সো কার্ডটা প্রিন্ট হওয়ার পরে এখানে কিন্তু সাইডে কিন্তু এটিএম মেশিন রাখা থাকবে, এখানে গিয়ে অ্যাক্টিভ করতে হবে অবশ্যই আপনাদের। এই যে দেখুন কার্ডটা প্রিন্ট হয়ে এখান দিয়ে বাইরে গেছে। এখন আমি কার্ডটা নিতেছি। এখন আমি সাইডে এটিএম মেশিন রাখা আছে ওখানে গিয়ে অ্যাক্টিভ করবো। এই যে দেখুন আমি এখন এটিএম মেশিনের সামনে চলে আসছি। সেলফ সার্ভিস মেশিনের সাথে এটিএম মেশিন রাখা থাকে, ওখানে গিয়ে অ্যাক্টিভ করবেন। সো আমি এটিএম কার্ডটা প্রবেশ করাতেছি এখান দিয়ে। এটিএম মেশিনে কার্ডটা প্রবেশ করার পর এখানে ইংলিশ করে দেবেন ক্লিক করে। তারপরে আপনার মনের মতো যে কোনো 6 সংখ্যার একটা নাম্বার এন্ট্রি করে দেবেন টেম্পোরারি। তারপরে এখানে যে কোনো একটা অপশন চয়েস করে দিবেন, ব্যালেন্স ইনকোয়ারি এখানে চয়েস ক্লিক করে দিবেন। তারপরে এখন আপনাদের মোবাইলে 6 সংখ্যার একটা ওটিপি কোড যাবে, ওই ওটিপি কোডটা এভাবে এন্ট্রি করে দেবেন। 32 এখানে ওটিপি কোডটা এন্ট্রি করার পরে এখানে কনফার্ম একটা ক্লিক করে দেবেন। দেন আপনাদের পিনকোড চয়েস করবেন। এই পিনকোড দ্বারা আপনারা কিন্তু সবসময় এটিএম মেশিন থেকে রিয়েল উইথড্র করবেন। এই পিনকোডটা অবশ্যই মনে রাখতে হবে। সো আমি আমার পিনকোডটা এন্ট্রি করে দিতেছি। দেন পুনরায় পিনকোডটা এন্ট্রি করে দেবেন, যে পূর্বে যে পিনকোডটা এন্ট্রি করছেন।
এই দেখুন ইউ নিউ এটিএম কার্ড ইজ রেডি টু বি ইউজ উইথ দ্য পিন দ্যাট ইউ হ্যাভ জাস্ট ইন্টারেড। তারপর এখানে ইয়েস উপরে একটা ক্লিক করে দেবেন। দেন আমি ব্যালেন্স চেক করতেছি। এই দেখুন আমার ব্যালেন্স চলে আসছি, অর্থাৎ আমি এক বন্ধুর আলরাজি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি এবং কিনা ক্রিয়েট করার পরে কিন্তু কোম্পানি কিন্তু স্যালারি ডাইলা দিয়েছে, এই জন্য স্যালারি চলে আসছে। সো এখন কার্ডটা প্রিন্ট করে নিছি, ইয়েস। সো লিভার্স, আপনারা সহজে এভাবে আলরাজি সেলফ সার্ভিস মেশিনে এসে নতুন ভিসা কার্ড প্রিন্ট করে নিয়ে আসতে পারবেন এবং অবশ্যই আপনার ভিসা কার্ড প্রিন্ট করার পরে এটিএম মেশিনে অবশ্যই অ্যাক্টিভ করতে হবে। সো যে সাইজ সংখ্যা পিনকোড দিয়ে অ্যাক্টিভ করুন, ওই পিনকোডটা অবশ্যই আপনার মনে রাখবেন, সবসময় ওই পিনকোড দ্বারা আপনারা রিয়েল উইথড্র করতে হবে। সো লিভার্স, আজ পর্যন্ত দেখা হবে এরকম অন্যান্য শিক্ষণীয় ভিডিওতে পরবর্তী সময়। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।